ফাহমিদুলের একটি শটের স্টোরিটি হতে পারত একেবারে ডিফারেন্ট। ডি বক্সের ভিতরে থাকা ফাহমিদুলকেই বলটা পাস দিয়েছিলেন সাদউদ্দিন। শুধু এটা পারফেক্ট টাইমিং হলেই অন্যরকম একটা ফিলিংস নিয়ে দেশে ফিরতে পারত টিম বাংলাদেশ। কিন্তু এদিন শত চেষ্টা করেও ভাগ্য চেঞ্জ করতে পারেননি হামজারা। 1-1 গোলে সমতায় মাঠ ছাড়তে হয় জামালদের। তবে এদিন হামজার পারফরম্যান্স ছিল সবার থেকে ইউনিক। ম্যাচের এপার থেকে ওপার পুরোটা জুড়েই ছিলেন হামজা, কখনো ডিফেন্সে, কখনো প্রতিপক্ষের ডি বক্সে। দলের ফুটবলারদের বোঝাচ্ছিলেন হাউ টু প্লে। প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে দিচ্ছিলেন সতীর্থদের। কিন্তু একের পর এক চেষ্টা করেও গোল আর আসেনি। এই দিন ম্যাচে ফার্স্ট মিস্টেক করেন সাদ। পা পিছলে পড়ে যেতে নিলেই উঠেই প্রতিপক্ষকে আঘাত করেন তিনি। সঙ্গে সঙ্গেই রেফারির বাঁশি, হলুদ কার্ড আর পেনাল্টি। বাংলাদেশ হজম করলো প্রথম গোল। এরপর আর প্রথমার্ধে গোলের দেখা পাননি কোনো দল। ম্যাচের সেকেন্ড হাফ ছিল কার্ডের চড়াচড়। সৌমিককে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডে ম্যাচ ছাড়তে হয় অলিভার গারবিককে। শুরু হয় 10 জনের হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের লড়াই। 84 মিনিটে ফাহমিদুলের হেডে দ্রুতগতির শটে গোল শোধ করেন রাকিব। প্রাণ ফিরে পায় বাংলাদেশ। এরপর একের পর এক আক্রমণ আর পাল্টা আক্রমণ করেও গোলের দেখা পাননি কোনো দল। ম্যাচের শেষ মুহূর্তে রেফারির কাছে সময় চেয়ে নিচ্ছিলেন হামজা, কিন্তু সন্তুষ্ট থাকতে হয় ড্র নিয়ে।